অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। একেবারেই, অর্থাৎ যে তথ্য ইতিমধ্যেই সামনে আসছে, তৃণমূল সূত্রে কিন্তু যথেষ্ট কড়া বার্তা দেওয়া হয়েছে, এরকমই খবর। অর্থাৎ কেষ্ট কাজলকে নিয়ে যে আলাদা বৈঠক, সেখানেই কড়া বার্তা দেওয়া হয়েছে। কোর কমিটি ভেবেচিন্তে গড়ে দেওয়া হয়েছে, সেখানে সবাইকে একসঙ্গে চলতে হবে এবং ভাবনা চিন্তা করে এই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। প্রকাশ্যে এত মন্তব্য কেন? দল অনেক ভেবেচিন্তে চলে, এইভাবেই কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। ইনস্ট্যান্টলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। যথেষ্ট তার প্রচার ছিল, তার নেতা হিসেবে তার নাম ডাক আছে অনেক, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে। আমরা এগুলো দেখে বড় হয়েছি। যে কথা বলেছিলেন অনিলবাবু, সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে এককালে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে সত্যাপন মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। এইগুলো বলবেন না কেন, অহরহ এসব ঘটনা ঘটছে, অহরহ। সামাজিক যদি কমে যায়, যেটাকে বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজের, সেক্ষেত্রে আমাদের মানুষও এরকম ধরনের কাজ করছে এবং কিছু কিছু নেতাও হয়তো ভুল করছে। তিনি নেতা, তাকে সবসময় মনে রাখতে হবে যে আজকে যে আমি বলছি, কাল তার রিয়াকশন কী হবে এটা ভেবে বলা উচিত। অর্থাৎ আজ 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক, এবং সেই বৈঠকের আগে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সঙ্গে আলাদা বৈঠক করা হলো দলের তরফে। আর এই 21শে জুলাইয়ে এবার শুধুই ছবি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই জানিয়েছেন যে এই আন্দোলনে তিনি ছিলেন না, তাই 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। অভিষেক একথা নিজেই বলেছেন বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। অভিষেক ব্যানার্জি নিজে করেছেন, অভিষেক ব্যানার্জি নিজে করেছেন। কারণ সেই দিন 21শে জুলাইয়ে অভিষেক ব্যানার্জি যেটা আমাদের বলেছেন যে 21শে জুলাইয়ে আমি ছিলাম না, তাই অভিষেক ব্যানার্জির ছবি সেখানে থাকবে না, সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তোমরা ছিলে, তাই এইটা শুধু মমতা ব্যানার্জির ছবি থাকবে। পরবর্তীকালে নিশ্চিতভাবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং খুব ভালোভাবে পার্টিটাকে পরিচালনা করছেন।